সারা ওয়ার্ল্ড ব্যাপী এক পানি পাওয়া যায়, এই পানির নাম হলো কোকোকোলা। এই পানির নাম হচ্ছে কি? কোকোকোলা। সারা ওয়ার্ল্ড ব্যাপী সৌদি যাবেন, ওই পানি ছাড়া চলে না। সৌদির শায়েকরা বড় বড় দুম্বা আর উট নিয়ে বসে এরকম ভাবে মাথায় একটা রুমাল আর বিশাল এক জুব্বা হাঁকায় বসে যায়, তারাই মনে হয় যে ওলি আল্লাহ, জ্যান্ত ওলি এখনই নামছে। ওদিকে ফিলিস্তিনি শেষ হয়ে যাইতেছে, তাদের খাবারগুলা ফিলিস্তিনিরা খাইতে পারতেছে না। এদিকে সৌদি শায়েকরা, বড় বড় শায়েকরা বড় বড় আস্ত উট আর দুম্বা নিয়ে বসছে, 10 জন 15 জন 20 জন মিলে এক একটা কাবাব তৈরি করছে, উটের কাবাব, আপনার দুম্বার কাবাব। এই পরিমাণ অপচয় হইতেছে, ওদিকে ফিলিস্তিনি না খেয়ে আছে। এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আর বলছে, এই ফতোয়া দিচ্ছে যে এটা ফিতনা, ফিলিস্তিনি সেটা একটা ফিতনা। আপনারা আপনাদের নামাজ ঠিক করেন, যাকাত ঠিক করেন, আপনারা আপনাদের ঈমান নিয়ে ঠিক বসে থাকেন, এটা একটা স্বতন্ত্র একটা ফিতনা। নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামতের মধ্যে থেকে অন্যতম এক আলামত থাকবে এই দাজ্জালের আলামত। দাজ্জাল আবির্ভাব ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল 40 দিন পর্যন্ত এই দুনিয়ার বুকে পুরা শাসন ক্ষমতা চালাবে, 40 দিন পর্যন্ত। তার মধ্যে প্রথম দিন হবে একটা দিন হবে 1টা বছরের মতন, প্রথম দিন হবে। কত বছরের মতন হবে, কেমন ভাবে হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানে, হাদিসের মধ্যে আসছে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটা হবে সপ্তাহের মতো, তারপরে 37 দিন আমাদের দিনের মতন গতানুগতিক ভাবে হবে। এইভাবে চলতে থাকবে। আর দাজ্জাল যে হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা বলতেছিলাম, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের মানে ফিতনাটা কত শক্তিশালী ফিতনা হবে, দাজ্জালের ফিতনাটা কত শক্তিশালী ফিতনা হবে, তা সে এমন ভাবে চলতে থাকবে। সে বৃষ্টিকে বলবে বৃষ্টি হও এখানে, মেঘ বলবে এখানে মেঘ আসো, বৃষ্টি হও, বৃষ্টি হবে। এক যুবক থাকবে, এই যুবককে ডাকা হবে, যুবককে ডাকার পরে যুবক বলবে, আমি খোদা, তুমি আমাকে আল্লাহ দাবি কর, আমি আল্লাহ দাবি করি, তুমি আমাকে আল্লাহ মানো। সে যুবক বলবে, না আমি তোমাকে আল্লাহ মানি না। এই কথা বলার পর, তুই আমাকে আল্লাহ মানিস না, আমি আল্লাহ। দাজ্জাল এই কথা বলবে, বলার পরে ওই যুবককে কতল করবে, অর্ধেক করে দেওয়া হবে। ওই যুবক ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে ওই যুবককে আবার প্রাণ ফিরায় দেওয়া হবে। প্রাণ ফিরায় দেওয়ার পরে ওই যুবক বলবে, দেখ আমি তোকে মৃত্যু দিয়েছিলাম, আমি তোকে আবার জীবিত করলাম, আল্লাহ ছাড়া কি এটা কোনো সম্ভব হয়? তখন ওই যুবক বলবে, আমি তো রাসূলের হাদিস এটা পড়ছিলাম, শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে। আর আবির্ভাব ঘটার পরে একটা যুবককে দাজ্জাল কি করবে, হত্যা করবে। হত্যা করার পরে ওই যুবককে আবার জীবিত করবে। আমি যে সে যুবক হব এটা আমি জানতাম না, এখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, তুই দাজ্জাল, তুই দাজ্জাল, তুই কাজ্জাব, তুই দাজ্জাল, এই কথা বলবে। আল্লাহু আকবার। ওই যুবকের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাজ্জালের জান্নাতকে যারা জাহান্নাম মনে করবে তারা জান্নাতি হবে, দাজ্জালের জান্নাতকে যারা জান্নাত মনে করবে তারা জাহান্নামী হবে। দাজ্জালের জান্নাতকে যারা জাহান্নাম মনে করবে তারা কি হবে, জান্নাতি হবে। দাজ্জালের জান্নাতকে যারা জান্নাত মনে করবে তারা হলো জাহান্নামী হবে। এজন্য দাজ্জালের এই ফিতনা হবে কঠিন এক ফিতনা। আর এই ফিতনা আসতেছে, সারা বিশ্বব্যাপী ছড়াইতেছে। কয়েকদিন পর এমন একটা অবস্থা হয়ে যাবে, কারণ মুসলমান এই আপনার হচ্ছে যে ইহুদি ছাড়া, মুসলমান ইহুদির প্রোডাক্ট ছাড়া, মুসলমান ইহুদের যে সমস্ত আপনার অন্যান্য যে দিকগুলো আছে, সারা দিকব্যাপী সারা বিশ্বব্যাপী যে অবস্থা তৈরি তারা করছে, মুসলমান চলতে পারবে না, এমন একটা অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু আপনারা একটু দেখেন, যদি আপনি এই 1450 বছরের এই যদি আপনারা কি দেখেন, ইতিহাস দেখেন, 200-500 বছরের ইতিহাসগুলো দেখেন, বড় পোস্টে বড় বড় জায়গাগুলোতে আপনার হচ্ছে যে আপনার যে পড়ালেখার যে বিষয়গুলো আছে, সব বিষয় আদার্সগুলো যদি দেখেন, তাহলে প্রত্যেকটা সেক্টরে মুসলমানের, প্রত্যেকটা সেক্টরে মুসলমানদের কি ছিল, পদচারণা ছিল। প্রত্যেকটা জায়গা মুসলমানরা দখলদারি করছে, প্রত্যেকটা জায়গা মুসলমানদের ইশারায় চলছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় পুরা জগৎ শাসন করছে কে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তার ইশারায় চলছে। কিন্তু আজকে মুসলমান এমন অবস্থায় নাই। মুসলমানদের মধ্যে বিভেদ, মুসলমানদের মধ্যে আপনার সংঘাত মুসলমানদের মধ্যে তৈরি হয়ে গেছে। এজন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারি তাহলেই এই ফিতনাকে কি করা, প্রতিহত করা সম্ভব। নচেত এই ফিতনা আমরা প্রতিহত করতে পারবো না। কারণ দেখেন কিভাবে প্রতিহত করব। আজকে বর্তমানে আমরা আমার কথাগুলাও রেকর্ডিং হচ্ছে, বিভিন্ন জায়গাতে রেকর্ডিং হচ্ছে। আমরা আমাদের বাংলাদেশ থেকে আমরা আমাদের এই কথাগুলাকে আপনার হচ্ছে যে মিডিয়াতে প্রচার করতেছি, কার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আর এটা ইসরায়েলের বিরুদ্ধে করতেছি, আর এই ফেসবুকে করতেছি, গুগলে করতেছি। এই গুগল ফেসবুকই তাদের, এই ইউটিউবই তাদের। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি কার মাধ্যমে, তাদের নৌকাতে চড়ে, তাদের গাড়িতে চড়ে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি। তাদের নৌকা, তাদের গাড়িতে চড়ে, তাদের ট্রেনে চড়ে তাদের বিরুদ্ধে আমরা কি দিচ্ছি, স্লোগান দিচ্ছি।
কারণ ফেসবুকে স্লোগান দিচ্ছি, আমরা ইউটিউবে স্লোগান দিচ্ছি, আমরা গুগলে স্লোগান দিচ্ছি, কাদের নৌকায় চড়ে বলেন? ইহুদিদের নৌকায় চড়ে। এই জন্য শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়া কথা বলার দরকার আছে, কারণ এটা একটা তাদের অন্যতম দাওয়াতের মাধ্যম বানায় নিছে। এই জন্য মুসলমানদেরও বলা দরকার, কিন্তু শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকলে মুসলমানরা ঘুমায় যাবে। ওসে ল্যাপের তলে ল্যাপ মুড়ি দিয়ে ওখান থেকে একটা স্ট্যাটাস লিখে দিলাম, আমি ইসরায়েলের বিরুদ্ধে, আপনার ফিলিস্তিনের পক্ষে। এমনটা করে দিলে হবে না। আমি আপনার 2 জন 5 জন 10 জন আপনাদের সামনে নিয়ে বলে দিলাম যে আমরা সবাই কার পক্ষে বলেন? আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে, এ কথা বলে দিলাম, আমরাও চুপচাপ হয়ে গেলাম। এমনটা করলে হবে না। মাঠে ময়দানে নিজের শরীরের আমলের বাস্তবায়ন করতে হবে। এর জন্য চেষ্টা মুজাহাদা থাকতে হবে, এর জন্য চেষ্টা মুজাহাদা করতে হবে।